শনিবার রাত্রি 9:30টার সময় শ্বশুরমশাইকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কথা বলা তো বন্ধ হয়ে গেছিলো বাড়িতেই, কিন্তু আমি জোরে জোরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি। তবে মায়ের কৃপায় ওনার মুখ দিয়ে কিন্তু একবার কৃষ্ণকালী মায়ের নাম করাতে পেরেছি জানো। তারপরে কিন্তু বাবার কথা বলা বন্ধ। হসপিটালে এসে অক্সিজেন, স্যালাইন সব শুরু হয়েছে। আজকে আমি আর জয়ী বিকেলে দেখতে এসেছি, এসে দেখছি যে অক্সিজেনটা শেষ হয়ে গেছে, নতুন আবার লাগাবার আগে ওনার আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। কথা বলা তো বন্ধ, মুখটাও বেঁকে গেছে, আর মাথা গা ভীষণ গরম, চোখের দৃষ্টিটা স্থির, মনে হচ্ছে জ্বর এসেছে। কর্তামশাই বলছে শুয়ে থাকার জন্য গা গরম। আমার তো সেটা বিশ্বাস হয়নি। জয়ীকে পাঠালাম নার্সকে ডাকতে, উনি এসে টেম্পারেচার মেপে বললেন জ্বর এসেছে। কত টেম্পারেচার জিজ্ঞাসা করতে কোনো উত্তরই করলেন না। একটা ছোট স্যালাইন ঝুলিয়ে দিয়ে বললেন গা মাথা সব ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিতে, আর জোরে জোরে বাতাস করতে। জয়ী এখন সেটাই করে যাচ্ছে। আর এত কফ জমেছে, কফটা তো উনি তুলতে পারছেন না। তা কোনো বিকল্প ব্যবস্থা নেই কফটা বের করবার? নার্স বললেন না, সেরকম কোনো ব্যবস্থা নেই, উঠে বসিয়ে পিঠে চাপড়ে কফটা বের করতে হবে, আর কিছু করা যাবে না। তো দেখি আমরা সেটাই করে যাব। জয়ী এখন হাওয়া দিয়ে টেম্পারেচার নামানোর চেষ্টা করছে। পাগুলো খুব অস্বস্তি হচ্ছে, আমি দেখছি উনি খুব ছটফট করছেন, আমি সমানে পাগুলো টিপে যাচ্ছি। আমার কর্তাটি তো কিছুই বুঝতেই পারছে না কি করতে হবে। তবে কৃষ্ণকালী মা আছেন, আশা করি আমার শ্বশুরমশাই ভালো হয়ে যাবেন। আজকে হিমোগ্লোবিন টেস্ট হয়েছে, অনেক কম আছে, সিটি স্ক্যানও হয়েছে, রিপোর্ট এখনও আসেনি। তো উঠে বসিয়ে কফ ফেলতে হচ্ছে, মুখের কাছে লেগে আছে কফটা। প্রেশার দিয়ে উনি ফেলবার মতো ক্ষমতাটা নেই, তাই জয়ী ডান হাতে করে সেটা তুলে ফেলে দিল। কোনো ঘেন্না করেনি জানো। এটাই তো আমাদের সারদা মায়ের শিক্ষা গো। অসুস্থ মানুষের ভেতরে ভগবান আছে, আমার ঠাকুর আছে, সেই জ্ঞান করে আমরা তিনজনে সেবা চালিয়ে যাচ্ছি। তোমরা সাথে থেকো।